নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা অব্যয়ের প্রয়োগ সম্পর্কে জানব। সদৃশং ত্রিষু লিঙ্গেষু সর্বাসু চ বিভক্তিষু বচনেষু চ সর্বাসু যন্নবেথি তদ্বয়ম। অর্থাৎ অব্যয় পদে 3 লিঙ্গে সকল বিভক্তি ও বচনের রূপের কোনো পরিবর্তন হয় না। অন্ত র এবং স যুক্ত অব্যয়ের প্রয়োগকালে র এবং স বিসর্গে পরিণত হয়। এরপরে দেখো, অব্যয় যোগে কয়েকটি বাক্য সম্পর্কে আমরা জানব। অব্যয় যোগে বাক্য। ফার্স্টেই দেখো, অদ্য। অদ্য হলো অব্যয় পদ। অদ্য রমা বিদ্যালয়ং ন গমিষ্যতি। মানে আজকে রমা স্কুলে বিদ্যালয়ে যাবে না। পরেরটি দেখো, সদা। সদা সত্যং বদ। এখানে সদা হলো অব্যয় পদ, মানে সর্বদা সত্য কথা বলো। বহি। গ্রামাৎ বহি বনম অস্তি। পরেরটি দেখো, আরাত। গ্রামাৎ আরাত বিদ্যালয়ং অস্তি। পরেরটি দেখো, প্রতি। দিনং প্রতি দয়াং কুরু। এখানে প্রতি হলো অব্যয় পদ। দিনদের প্রতি দয়া করা উচিত। যেগুলো অব্যয় পদ সেগুলো আমি আন্ডারলাইন করে দিলাম। ইবো। কমলম ইবো তব মুখম। এখানে ইবো হচ্ছে মতো। পরেরটি দেখো, ন। কদাপি মিথ্যা ন বদ। কখনো মিথ্যা বলা উচিত নয়। এখানে ন হলো অব্যয় পদ। পরেরটি দেখো, পুনঃ। পুনঃ মানে বারবার। পুনঃ মুশিক ভব। পুনঃ মানে বারবারও হয় বা আবারও হয়। এখানে যেরকম আবার মুশিক হলো। নিকষা। বনং নিকষা নদী। বনের কাছেই নদী। কুত্র। কুত্র তব নিবাস। এখানে কুত্র হলো অব্যয় পদ। কোথায় তোমার বাসা। পরেরটি দেখো, সর্বত্র। ঈশ্বর সর্বত্র বিরাজতে। ঈশ্বর সব জায়গায় বিরাজ করেন। এখানে সর্বত্র হলো অব্যয়। পরেরটি দেখো, সর্বদা। সর্বদা সর্বদা অহং পিতরৌ স্মরামি। সর্বদা মানে সবসময় আমাদের পিতামাতা স্মরণ করা উচিত। পরেরটি দেখো,
তত এবং অপি, এখানে দুটি অব্যয় পদ আছে এই বাক্যে। তত অহমপি গচ্ছামি। পরেরটি দেখো ইতি। দশরথ ইতি নৃপ। দশরথ একটি রাজা ছিলেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিও। ধন্যবাদ।